তোমার খাবার। লুচি খাই নাকি আমি? লুচি খাও না মানে? তুমি তো লুচি পছন্দ করো। আর প্রত্যেকদিন আমাকে বলে দিতে হবে তারপর বানাবো নাকি? তোমার পছন্দ মতো নিজে নিজেই বানিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এত পছন্দ করি যে আমি প্রত্যেক দিনই লুচি খাই। আরে প্রত্যেকদিন খাও না তো কি হয়েছে? তুমি তো লুচি খেতে ভালোবাসো। আচ্ছা আজকে খেয়ে নাও। ইচ্ছে করছে না। খাবে না তার মানে, তাই তো? না। ও, খাবো না বললাম তাই নিয়ে চলে যাচ্ছ খাবার। তুমি খাবে নাই যখন, তাহলে আর এটা এখানে রেখে কি করবো বলো? মেজাজও দেখাচ্ছ আবার মিষ্টি মিষ্টি কথা বল। মেজাজটা আমি দেখাচ্ছি না, সবাই দেখাচ্ছে আমাকে। তুমিও কাল থেকে তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। কারণ কি? রনি এই ঘরে এসে কটা মিথ্যে কথা বলে গেছে, তাই তোকে তো বারণ করে দিতে পারো এই ঘরে আসতে। কেন আমি বারণ করবো বল? এই বাড়িটা আমার যতটা, রনিরও ঠিক ততটাই। আমি ওকে বারণ করার কে? আর তাছাড়া এটাও তো সত্যি যে তোমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব ছিল। সমুদ্র যেটা ছিল সেটাকে বন্ধুত্ব বলে না, ওটাকে শুধু পরিচয় বলে। হ্যাঁ, সেই জন্যই নিশ্চয়ই তোমরা আলাদা করে রাস্তায় দেখা করতে। দেখেছো, তুমি আবার আমাকে অপমান করছো। তুমি কিন্তু আমাকে বারবার কথা দিয়েছিলে যে তুমি এই ধরনের কথা, এই ধরনের অপমান আমাকে আর করবে না। একটা কথা জানো তো, যে মেয়ে একবার সংসার ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, সে সংসারে ফিরে এলেও তার একটা পা কিন্তু বাইরেই থাকে। এটার মানে কি? কি বলতে চাইছো? যা বললাম পরিষ্কার করে তো বললাম। দেখো, তুমি যদি ভেবে থাকো যে রোজ রোজ এই অপমান সহ্য করে আমি এই সংসারে পড়ে থাকবো, তা কিন্তু না। আমি তোমায় কোনো অপমান করিনি। অপমান যে তুমি করেছো সেটা তুমি নিজেও জানো। যাকে তুমি খাবারটা কি খাবে না খাবে না? দূর,